আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিশ্বকাপের আগে হ্যাট্রিক ও অ্যাসিস্টে জ্বলে উঠলেন মেসি। সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি। ৮ গোলের ম্যাচে মায়ামির জয়। ১৬ বছর পর লাউতারো মার্তিনেজদের ইন্টার মিলানের ডাবল জয়। ৩ গোলের জয়ে শিরোপার আশা জিইয়ে রাখল ম্যান সিটি। টানা পঞ্চমবার পিএসজির ঘরে লিগ ওয়ানের শিরোপা। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বিশ্বকাপের আগে হ্যাট্রিক ও অ্যাসিস্টে জ্বলে উঠলেন মেসি। সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি। ৮ গোলের ম্যাচে মায়ামির জয়। আরেকটি দুর্দান্ত পারফরমেন্সে আবারও আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। সিনসিনাটির বিপক্ষে ৫-৩ গোলের জয়ে হ্যাট্রিক ও একটি অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন আর্জেন্টাইন তারকা। ম্যাচে মেসির পারফরমেন্সে পৌঁছে যায় নতুন এক মাইল ফলকে। এই গোলগুলোর মাধ্যমে তার ক্যারিয়ারে মোট গোল সংখ্যা দাঁড়ায় ৯১০-এ। শুরুতে ম্যাচ ছিল সমানে সমান, তবে ধীরে ধীরে নিজের প্রভাব বিস্তার করতে থাকেন মেসি। ম্যাচের শুরুতে স্কোর ০-০ থাকা অবস্থায় রদ্রিগো দি পলের একটি পাস সিনসিনাটির ডিফেন্ডার মাতিয়াস মিয়াজা ক্লিয়ার করার চেষ্টা করেন, কিন্তু সেই বল ঠিকমতো দূরে না গিয়ে মেসির গায়ে লেগে জালে ঢুকে পড়ে। এ থেকেই ইন্টার মায়ামি এগিয়ে যায় ১-০ ব্যবধানে। এরপর ম্যাচে ফেরে সিনসিনাটি। তারা একবার সমতা ফেরানোর পর আবার ২-১ ব্যবধানে এগিয়ে যায়। সেই চাপের মুহূর্তেই আবারও জ্বলে ওঠেন মেসি। রদ্রিগো দি পল পেনাল্টি বক্সের ভেতরে তাকে বল বাড়ান আর ঠান্ডা মাথায় ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি। তবে প্রতিরোধ গড়ে ম্যাচে ফেরে সিনসিনাটি। তারা ৩-২ ব্যবধানে আবারও এগিয়ে যায়। এরপর মেসি ডান দিক থেকে বল বাড়ান মাতেও সিলভেত্তির দিকে, যিনি দারুণভাবে কাট করে ভেতরে ঢুকে গোল করে ম্যাচ ৩-৩ করেন। সমতা ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বদলে যায়। জার্মান বেরতেরামে গোল করে ইন্টার মায়ামিকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ম্যাচের শেষ ভাগে মাতেও সিলভেত্তির পাস থেকে পেনাল্টি বক্সের সুযোগ পেয়ে হ্যাট্রিক পূর্ণ করেন মেসি, নিশ্চিত করেন ৫-৩ জয়। ৩৮ বছর বয়সী এই তারকা এই ম্যাচ শেষে চলতি মৌসুমে ১২ ম্যাচে ১২ গোলের সমান রেকর্ডে পৌঁছান, যা তার ধারাবাহিক ফর্মেরই প্রমাণ। চলতি মৌসুমে ইন্টার মায়ামির পারফরমেন্সও এই জয়ে নতুন গতি পেয়েছে। শেষ কয়েক ম্যাচে কিছুটা ছন্দ হারালেও এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ম্যাচে মেসির গোল ও অ্যাসিস্টের পাশাপাশি সতীর্থদের অবদানও ছিল গুরুত্বপূর্ণ, বিশেষ করে মাতেও সিলভেত্তি ও জার্মান বেরতেরামের ফিনিশিং। এই হ্যাট্রিকটি ছিল মেসির ক্যারিয়ারের ৬১তম হ্যাট্রিক। ১১৫৩ ম্যাচে তার গড় দাঁড়িয়েছে প্রতি ১৮.৯ ম্যাচে একটি হ্যাট্রিক, যা তাকে ফুটবল ইতিহাসে অন্যতম ধারাবাহিক গোল মেশিন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ১৬ বছর পর লাউতারো মার্তিনেজদের ইন্টার মিলানের ডাবল জয়। হোসে মরিনহো সেই বিখ্যাত ট্রেবল জয়ের পর ইতালীয় ফুটবলে অনেকটা ম্লান ছিল ইন্টার মিলান। অবশেষে ১.৫ দশক পর আবারও রাজকীয় রূপে ফিরল মিলানের ক্লাবটি। বুধবার রাতে ইতালিয়ান কাপের ফাইনালে লাৎসিওকে ২-০ গোলে হারিয়ে চলতি মৌসুমে ডাবল নিশ্চিত করেছে তারা। এই জয়ে নিজেদের ইতিহাসে ১০ম ইতালিয়ান কাপের ট্রফি ঘরে তুলল ইন্টার। রোমের অলিম্পিকো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ইন্টার। ১৪ মিনিটে ফেদেরিকো দিমার্কোর ইনসুইং কর্নার বিপদমুক্ত করতে গিয়ে ভুল করে বসেন লাৎসিও ডিফেন্ডার অ্যাডাম মারুসিক। তার আত্মঘাতী গোলে লিড পায় ইন্টার। ম্যাচে ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক লাউতারো মার্তিনেজ। লাৎসিও লেফট ব্যাক নুনো তাভারেসের মারাত্মক ভুলে বল কেড়ে নিয়ে বক্সে ঢোকেন ডেনজেল ডামফ্রিজ। তার নিখুঁত পাস থেকে বল জালে জড়াতে ভুল করেননি মার্তিনেজ। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় এবং শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখে শিরোপা নিশ্চিত করে ইন্টার। ইন্টার
মিলানের এই সাফল্যের পেছনে বড় অবদান কিপুর। গত মৌসুমে পারমাকে অবনমন থেকে বাঁচিয়ে আলোচনায় আসা এই কোচ ইন্টারের দায়িত্ব নিয়েই বাজিমাত করেছেন। 2010 সালে সেই ট্রেবল জয়ী ইন্টার দলের সদস্য ছিলেন তিনি নিজেই। গত মৌসুমে নাপোলির কাছে লিগ শিরোপা হারায় ইন্টার। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজির কাছে 5-0 গোলের বড় ব্যবধানে হারের পর সিমোনে ইনজাঘির স্থলাভিষিক্ত হন কিপু। ডাবল জিতে ইন্টার অধিনায়ক মার্তিনেজ বলেন, গত বছরের সেই বিপর্যয়কর পরিস্থিতির পর নতুন করে শুরু করা মোটেও সহজ ছিল না, কিন্তু আমরা মাঠের পারফরমেন্স এবং খেলার তীব্রতা দিয়ে একটি দুর্দান্ত মৌসুম কাটাতে পেরেছি। এই ডাবল জয় আমাদের প্রাপ্য ছিল। ম্যানচেস্টার সিটির দ্বিতীয় সারির দল বুধবার ক্রিস্টাল প্যালেসকে 3-0 ব্যবধানে হারিয়েছে। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে মাত্র 2 পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি। লিগ শেষ হতে এখন মাত্র 2টি ম্যাচ বাকি। গত সপ্তাহে ব্রেন্টফোর্ডকে 3-0 গোলে হারানো দলটিতে পেপ গার্দিওলা 6টি পরিবর্তন আনেন। আর্লিং হল্যান্ড এবং জেরেমি ডোকুর মতো তারকাদের বেঞ্চে রাখা হয়। অন্যদিকে প্যালেস বস অলিভার গ্লাসনারও দলে কিছু পরিবর্তন আনেন। ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে অ্যান্টোইন সেমিনিও এবং ওমর মারমুশের গোলে সিটি চালকের আসনে বসে এবং শেষ দিকে সাভিনিওর গোল স্কোর লাইনকে পূর্ণতা দেয়। গত কয়েক সপ্তাহ ধরে শিরোপার লড়াই সিটির অনুকূলে থাকলেও গত সপ্তাহে এভারটনের সাথে 3-3 ড্র করার ফলে আর্সেনাল সুবিধাজনক অবস্থানে চলে আসে। গত রবিবার ওয়েস্ট হ্যামের করা ইনজুরি টাইমের সমতাসূচক গোল ভিএআর পরীক্ষায় বাতিল হওয়ায় আর্সেনাল 1-0 গোলে জয় পায়, যা সিটির খেলোয়াড়দের জন্য ছিল হতাশাজনক। খেলার 32তম মিনিটে ফিল ফোডেনের চমৎকার ব্যাক পাস থেকে সেমিনিও গোল করে সিটিকে এগিয়ে দেন। 8 মিনিট পর ফোডেনের সহায়তায় মারমুশ ব্যবধান দ্বিগুণ করেন। এটি এই মৌসুমে লিগে তার 3য় গোল। এই মৌসুম শেষে বিদায় নিতে যাওয়া জন স্টোনস দ্বিতীয়ার্ধের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামলে দর্শকরা তাকে উষ্ণ অভিবাদন জানান। এর কিছুক্ষণ পর রায়ান চেরকির বাড়ানো বল থেকে সাভিনিও দলের 3য় গোলটি করেন। এই জয়ের পর সিটির সংগ্রহ 77 পয়েন্ট। তাদের গোল ব্যবধান এখন আর্সেনালের চেয়ে 1 গোল বেশি এবং তারা মোট 7টি গোল বেশি করেছে। শনিবার এফএ কাপের ফাইনালে চেলসির মুখোমুখি হবে সিটি। ফরাসি লিগ 1-এ আধিপত্য ধরে রেখেছে পিএসজি। টানা 5মবারের মতো শিরোপা জিতল ক্লাবটি। বুধবার লসকে তাদের মাঠে 2-0 গোলে হারিয়ে টানা 5মবারের মতো লিগ শিরোপা নিশ্চিত করেছে তারা। পিএসজির হয়ে প্রথমার্ধের শেষ দিকে গোল করেন খাভিচা কাভারাৎসখেলিয়া। মূলত জর্জিয়ান তারকাই চ্যাম্পিয়নশিপের ভিতটা গড়ে দেন। আর ম্যাচের একেবারে অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোল করেন বদলি খেলোয়াড় ইব্রাহিম এমবায়ে। এই জয়ে 1 ম্যাচ বাকি থাকতেই শীর্ষে থাকা পিএসজির ব্যবধান দাঁড়িয়েছে 9 পয়েন্টে, যা টপকানোর কোনো সুযোগই নেই লসের। গত সপ্তাহেই ব্রেস্টকে 1-0 গোলে হারিয়ে কার্যত শিরোপা নিশ্চিত করে ফেলেছিল লুইস এনরিকের দল। এদিকে মোট 14তম ফরাসি লিগ শিরোপা জিতল পিএসজি, যা ফ্রান্সের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে গত 14 মৌসুমে 12 বারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। কাতারি মালিকানার অধীনে ক্লাবটির আধিপত্য আরো স্পষ্ট হয়েছে এই সময়ে। লিও সবশেষ টানা 5 বার শিরোপা জয়ের কীর্তি। 2002 থেকে 2008 পর্যন্ত টানা 7 বার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। উল্লেখ্য, আগামী 30 মে বুদাপেস্টে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে প্যারিসের ক্লাবটি। ফাইনালে জিততে পারলে ও আধুনিক যুগে টানা 2 বার ইউরোপিয়ান কাপ জেতা মাত্র দ্বিতীয় দল হবে পিএসজি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। বিশ্বকাপের আগে হ্যাট্রিক ও অ্যাসিস্টে জ্বলে উঠলেন মেসি। সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি। 8 গোলের ম্যাচে মায়ামির জয়। 16 বছর পর লাউতারো মার্তিনেজদের ইন্টার মিলানের ডাবল জয়। 3 গোলের জয়ে শিরোপার আশা জিইয়ে রাখলো ম্যান সিটি। টানা 5মবার পিএসজির ঘরে লিগ 1-এর শিরোপা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।